স্যার, শুরুতেই এই সময়ের আলোচিত বিষয় নিয়ে আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই। সরকারি চাকরিতে বয়সসীমা, এখন সরকারির পাশাপাশি আসলে তো স্যার সরকারি বয়সসীমা যখন ঠিক করে, আমাদের অন্যান্য বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোও, ইভেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও বয়সসীমার একটা বিষয় থেকে যায়, সেটা আছে, এবং মূলত সেটাও সরকারি চাকরির বয়সসীমাকে রেখেই চিন্তা করা হয়। আমি আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব, চাকরির বয়স সীমাটা, চাকরির বয়সটা কেন ইম্পর্টেন্ট, এই বিষয়ে যদি স্যার আপনি একটু আলোকপাত করতেন। আপনাকে ধন্যবাদ। যে কোনো বিষয়ের একটা সীমা রেখা থাকা দরকার। যেমন আমরা যখন কোনো স্পোর্টস এর আয়োজন করি, সেখানেও আমরা একটা ডিমার্কেশন লাইন স্থাপন করি মাঠে। তো ঠিক একই ভাবে এটা অপরিহার্য যে একটা বয়স নির্ধারণ থাকবে। কারণ বয়স নির্ধারণ যদি না থাকে তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, নানা রকম সমস্যা দেখা দেবে। শুরু হয় 1608 সালে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে। তো তখন এই বয়স সীমাটা নির্ধারণ করা ছিল ইংরেজদের জন্য। রাইটার হিসেবে তখন কোনো ভারতীয়রা নিয়োগ লাভ করতো না, ইংরেজেরা, এবং তারা বয়সটা শুরু করেছিলেন 15 থেকে 17 দিয়ে। 15 বছর বয়স মিনিমাম, আর ম্যাক্সিমাম 17। তো ইংরেজেরা যখন এই দেশ থেকে চলে যায়, তখন বয়স সীমাটা ছিল 21 থেকে 23। পাকিস্তান আমলে ছিল এটা 21 থেকে 25। 1972 সালে হলো 21 থেকে 27। 1991 সালে হলো 21 থেকে 30। এখনো সেটা বহাল আছে। তো ইংরেজদের আমলে তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ এই বয়স সীমা নির্ধারণের জন্য, তারা মনে করতেন যে 27-28 বছরের মধ্যে বা 30 বছরের আগে যদি জেলা ম্যাজিস্ট্রেট না হয় বা কালেক্টর না হয়, তাইলে বেশি বয়সে গিয়ে তারা পরিশ্রম করতে পারবে না এবং তারা কন্ট্রিবিউট করতে পারবে না, দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। এই কারণে তারা 21 থেকে 23টা নির্ধারণ করেছিল, যাতে আইসিএস এরা 30 বছরের আগেই জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টর হিসাবে নিয়োগ পায়। এবং তখন আপনার 30 লাগতো না, 25 থেকে 26, 27 বছরের মধ্যেই তারা ডিসি হয়ে যেত। এবং ইন্ডিয়াতে এখনো এটা আছে। ইন্ডিয়াতে আপনার বয়স সীমাটা হলো 21 থেকে 32, কিন্তু টেকনিক্যালি 26। কারণ 3বারের বেশি ইন্ডিয়া এবং পাকিস্তানে আপনার কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারে না। তো 32 কাগজে কলমে থাকলেও বাস্তবে 26 বছরের পরেই কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীরা অযোগ্য হয়ে যায়, কারণ 3বারের বেশি পরীক্ষা দেওয়া যায় না। এবং ইন্ডিয়াতে এখনো ধরেন আমাদের বন্ধুরা যারা আছে, আমার বেশের সমসাময়িক যারা ছিলেন, তারাও ধরেন 26-27 বছরের মধ্যে ডিএম বা কালেক্টর বা ডিপ্টি কমিশনার হয়েছেন। তো এই কারণে আপনার বয়সের সীমাটা রাখা হয় যে কন্ট্রিবিউট করার একটা বিষয় আছে, পরিশ্রম করার একটা বিষয় আছে, গড়ে উঠার একটা বিষয় আছে। যে গড়ে উঠতে উঠতেও তো ধরেন 3-4 বছর চলে যায়, তো আপনি আরো যদি বেশি বয়সে নেন, তাইলে তো সে ঠিকভাবে কন্ট্রিবিউট করতে পারবে না বা সময় ক্ষেপণ হবে। এই কারণে বয়সের একটা সীমারেখা পৃথিবীর সব জায়গায় আছে। যেমন শ্রীলঙ্কাতে 28 বছর, পাকিস্তানে 30 বছর, কিন্তু 3বারের বেশি কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারে না। ইন্ডিয়াতে 32 বছর, কিন্তু 3বারের বেশি কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারে না। এবং পৃথিবীর অধিকাংশ দেশেই আপনার এটা 30-এর মধ্যে, অধিকাংশ দেশেই। আমাদের এখানে যারা বলতেছেন যে 45 বছর, অনেক দেশেই আসলে এই তথ্যটা একেবারেই ঠিক নয়। পৃথিবীর নানা দেশেই আপনার এটা 30 বছরের মধ্যে বা ম্যাক্সিমাম 32 বছরের মধ্যে, যেমন ইন্ডিয়াতে আছে। আবার সেখানে বাধাও আছে যে 3বারের বেশি সিএসএস পরীক্ষা দেয়া যাবে না। আর আমি আরেকটু এখানে যোগ করতে চাই যে সিভিল সার্ভিস পরীক্ষাটা ছিল অলওয়েজ মেধাবীদের জন্য। ব্রিটিশেরা এটা তাদের লিখিত রিপোর্টে আছে যে মেডিওকারেরা সিভিল সার্ভিসে আসবে না। কারণ যারা রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক কর্তৃপক্ষকে সহযোগিতা করবে, এটা হলো মেধাবীদের। যেমন আমরা 1855 সালে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হয়। এখন আমরা যেরকম বিসিএস পরীক্ষা দিই,
এটা শুরু হলো 1855-তে, এবং 1855 থেকে 1943 পর্যন্ত লাস্ট আইসিএস পরীক্ষা, এই যারা আইসিএস হয়েছেন তাদের মধ্যে আপনার 50% ছিল অক্সফোর্ডের একেবারে সেরারা, 25% ছিল কেমব্রিজের সেরারা, আর 25% ছিল আপনার নানা বিশ্ববিদ্যালয় মিলে। এখন পাকিস্তান আমলে যদি আপনি আসেন, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 21টা সিএসএস পরীক্ষা, মানে যেটা দিয়ে সিএসপি হইতো, সেই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু একজনও আপনার সিএসপি হইতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া, ও সরি, না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আইসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল 21টা, কিন্তু একজনও আইসিএস হইতে পারে নাই, নট এ সিঙ্গেল ওয়ান। তাইলে দেখেন এটা কাদের জন্য ছিল। স্যার হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন। 1923 থেকে 1944 সালের কথা বলছেন, মানে আইসিএস 1943, 1943। 43, জি, 1943 ঢাকা ইউনিভার্সিটি হয়েছে 1921-এ, ফার্স্ট ব্যাচ বের হলো 1923-এ, তাইলে 23 থেকে 43-এ লাস্ট আইসিএস পরীক্ষা হলো। তাইলে আপনি যদি 1923 থেকে 1943 হিসাব করেন, 21টা পরীক্ষা হয়, কিন্তু এই 21টা পরীক্ষা পাওয়া সত্ত্বেও ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র আইসিএস হতে পারে নাই। ঠিক একইভাবে আপনি দেখেন রাজশাহী ইউনিভার্সিটি হলো 1953 সালে, এবং ফার্স্ট ব্যাচ বের হলো 1955-তে। বাঙালিরা লাস্ট সিএসএস পরীক্ষা, যেটা দিয়ে সিএসপি হইতো, সেটা দেওয়ার সুযোগ পাইল 1970 পর্যন্ত। তাইলে এখানে 16টা পরীক্ষা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আপনার সিএসপি হতে পারে নাই। সমস্ত সিএসপিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া, এবং এরা বোর্ডে ফার্স্ট সেকেন্ড হওয়া কম্বাইন্ডে। তো যখন ইস্ট পাকিস্তান এডুকেশন বোর্ড ছিল, তারপরে যখন আপনার 4টা বোর্ড হইলো তখনও তো, এবং আমরাও যখন বিসিএস পরীক্ষা দিই তখনও আপনার যারা সাধারণ ছেলে মেয়ে, এরা কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়ার সাহস করতো না। তখন আপনার মেধাবীরাই পরীক্ষা দিত, এবং মেধাবীদের একটা অংশ দিত না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে অগ্রাধিকার দিত, আর আরেকটা অংশ দিত না লজ্জায়, যদি ফেল করে এটা ক্যাম্পাসে জানাজানি হয়ে যাবে, তাদের ইজ্জত যাবে। তাইলে দেখেন মেধাবীদের মধ্যেও 2টা গ্রুপ পরীক্ষা দিত না, একটা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে যাবে, আর আরেকটা যদি ফেল করি। এবং আমাদের একজন ফেল করেছিলেন, আমি তার নামটা বলবো না, তিনি মারা গেছেন, তিনি পরে মন্ত্রী হয়েছিলেন, কিন্তু এখনো আপনার আমার বইতেও তার নাম নাই, কিন্তু উল্লেখ আছে তিনি 1979 সনে পরীক্ষা দিয়ে ফেল করেছিলেন রিটেনিং। তো এবং আমরা যে বলি যে এখন প্রতিযোগিতা বাড়ছে, এটাও কিন্তু এক অর্থে ঠিক না, কারণ আমাদের বেচে নিয়েছে আপনার 261 জন সব ক্যাডার মিলিয়ে, আমরা পরীক্ষা দিছি 13,500, আর এখন আপনার যেটা প্রিলিমিনারি টেস্ট, এটা দেওয়ার পরে 10,000 টিকায়। তো কাদের প্রতিযোগিতা এখন বেশি, এটা মনে করার কোনো সুযোগ নেই, কারণ রিটেন দিচ্ছে 10,000, আমার সংখ্যা থেকে কম, এখন নেই 2,000 জন্য আপনার পরীক্ষা দিচ্ছে 10,000, আর আমরা 250-র জন্য পরীক্ষা দিচ্ছি 13,500। তো এখন তখন কমনারেরা দিত না বলে, সাধারণ ছেলে মেয়েরা দিত না বলে আপনার সংখ্যা কম ছিল। এখন এটা হয়ে গেছে পাইকারি পরীক্ষা, সবাই মনে করে যে বিসিএস দেবে। আসলে তো বিসিএস পৃথিবীর কোনো দেশে, আপনি জাপান বলেন, সিঙ্গাপুর বলেন, সাউথ কোরিয়া বলেন, ইন্ডিয়া বলেন, একেবারে সমস্ত জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষাটা বিশ্ববিদ্যালয়ের সেরাদের জন্য। ইভেন চায়নাতে আপনার সেরাদের জন্য, কমনাররা অন্য কাজ করবে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের সহযোগিতা করবে, তারা অসাধারণ মেধাবীরা আসবে, ভালো ছাত্ররা আসবে, এটাই হলো পুরো পৃথিবীর ধর্ম। জি, ধন্যবাদ।